রুবেল ভাইয়ের কাছে আমার শেষ প্রশ্ন, বর্তমানে দুধ নিয়ে প্রতারণা বেশি বা গরু কেনা নিয়ে প্রতারণা বেশি, তো কাস্টমারদের কি করে গরু কিনলে আপনার মনে হয় এ ধরনের ক্ষতিগ্রস্ত থেকে তারা দূরে থাকে? ভাই আসলে আমাদের বাংলাদেশে খামারের সাথে ইউটিউবার বেশি ভাই। একটা টাচ ফোন কারো কাছে থাকলেই সে একজন ইউটিউবার। তো তারা যে ভিডিও দিতেছে 500 টাকার বিনিময়ে একটা ভিডিও দিতেছে, যার খামার নাই, খামারের কোনো অস্তিত্ব নাই, চড়ার মধ্যে একটা গরু গোসর দিয়ে রাখছে মাঠে খাওয়ার জন্য, ওর পাশে দাঁড়া থেকে ভিডিও দিতেছে 2 লাখ টাকার গরু দেখা যাইতেছে, অথচ 1,20,000 টাকা দাম চাচ্ছে ভাই। আর অনেকেই এই মানে লোভনীয় অফারে পড়ে আপনারা বায়না দিতেছে, 10 জন বায়না দিলে পরে ওর আর 1 মাস ক্যামেরার সামনে আসতে হবে না, ওর কাছে থাকলে পরে সেই ইউটিউবার। আর দেখতে হবে আপনাকে যে আসলে সে ব্যবসায়ী, তার অতীত দেখেন, তার কমেন্টগুলো দেখেন যে কিরকম। আমরা ভাই এই যে এক ব্যানারে এক জায়গায় দাঁড়া থেকে 10 বছর যাবত ব্যবসা করতেছি, আর আপনারা দেখেন যে এই মাঠের মধ্যে একটা ভিডিও, বাড়ির মধ্যে একটা, ওই খামারে একটা, রাস্তার মধ্যে ভাই, এইগুলা দেখে আপনারা প্রতারিত হন ভাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 19 জুলাই 2026 রোজ রবিবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে মেসাস রোজা অ্যাগ্রো ফার্মে, ঠিকানা সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানার রায়পুর পুলিশ লাইনের পাশে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক রুবেল ভাই এখান থেকে গাভী, বকনা, ষাঁড় সব ধরনের মাল বিক্রি করে থাকে। তবে উনি এখান থেকে কিন্তু খুবই সাশ্রয়ী মূল্যে দুধের বাচ্চা সহ গাভী এবং প্রেগনেন্ট গরু বিক্রি করে থাকে। আজকের পর্বে আমরা এখান থেকে বাচ্চা সহ 2টা গাভী, এর পাশাপাশি উনি কি ধরনের গরু আমাদের দেখায় ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। যে যেখান থেকে গাভী গরু কিনবেন, ষাঁড় গরু কিনবেন, বকনা গরু কিনবেন, অবশ্যই খামারে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুবেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলার শুকরিয়া, অনেক ভালো আছি। আচ্ছা, গত প্রোগ্রামের মাল শেষ? জি ভাই আলহামদুলিল্লাহ ভাই, সঙ্গে সঙ্গে শেষ। আচ্ছা, একজনই তো সম্ভবত নিয়ে নিছিল? একজন গাভী 2টা নিছে আর একজন। আচ্ছা, রাজশাহী থেকে যে ষাঁড় কিনছে ওই ভাই আমার সাথে কথা বলে কিনছে, উনি খুব খুশি কিন্তু গরু পেয়ে। হ্যাঁ, আর ওই 2টা যে নিছে উনিও আসছিল। আচ্ছা, এসে দেখে নিছে? আইসা 2 দিন থেকে নিছে ভাই। আচ্ছা, দুধ পানায় নিছে। জি। সারা বাংলাদেশের দর্শকদের জন্যই তো এই সুযোগ আছে গরুগুলো দেখে শুনে নেওয়া। আচ্ছা, আজকে কি ধরনের কালেকশন করছেন? আজকে ভাই আছে মানে ভিডিও দেওয়ার মতো তো সেরকম সুযোগ হয় না ভাই, এত তো এমনি লোকালি সেল হয়ে যায়, তো তারপরেও আছে 2-3টা গরু আছে দেখানোর মতো। গরিব, বড় লোক, মধ্যবিত্ত সবার জন্য কালেকশন নাকি? হ্যাঁ ভাই, আপনার ওই প্রবাসী 5 লাখ টাকার কিস্তি ওই ভিলা না, আমার তা যে নিলে পরে লসবিহীন। আমার গরু নিতে হলে বডি দেখে নেবেন। আপনাকে আমি বললাম 40 লিটার দুধের গরু ভাই, 40 লিটার দুধের গরু হয়তো লাখে একটা ভাই, 15-20 এইরকম দুধ হলে আমাদের মনে করেন যে যথেষ্ট, আমাদের বাংলাদেশে বা খামারি টিকে থাকার জন্য যথেষ্ট ভাই। আচ্ছা, আজকে যে 2টা গরু দেখাবো, কত লিটার এভারেজে দুধ আছে ভাই আপনি দেখাই দিবেন ভাই, আমি দহন করে দেখাই দেব ভাই। সকালে দহন করে মিলাই দেব? হ্যাঁ ভাই, মিলাই দেব। আবার বিকেলে দহন করবে কে? আমি তো আর বিকেলে আসব ভাই, আসলে সকালে যদি একটা গরুর 10 লিটার দুধ হয় তো বিকালে 5 লিটার হবে। আচ্ছা, এটা যাচাইয়ের জন্য কাস্টমারদের আসতে হবে। রুবেল ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমার নাম মোহাম্মদ রুবেল তালুকদার, আমার খামারের নাম মেসাস রোজা অ্যাগ্রো ফার্ম, সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ সদর থানা সিরাজগঞ্জ পুলিশ লাইনের পাশেই আমার খামার। আচ্ছা, মোটামুটি অনলাইনে যারা ভিডিও দেখে বা গরুর নিয়ে আলোচনা করে কাজ করে সবাই কিন্তু রুবেল ভাইয়ের ফার্ম চেনে, যেখান থেকে কম দামে দেশি ষাঁড় গরু থেকে শুরু করে হাই কোয়ালিটির ফ্রিজিয়ান, জার্সি এগুলো বিক্রি করা হয়। জি ভাই, আমার কাছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে ফোন থাকে সব সময়ের জন্য ভাই, আর কাস্টমারও আমার কাছে সব রেগুলার ভাই। আচ্ছা, গত সপ্তাহে আমরা যে 2টা গাভী দিছিলাম, আপনি বলছিলেন যে এক গাভীর দামে 2টা দেবো। আজকে কি এই ধরনের কোনো সুযোগ বা অফার? আজকেও এরকমই আছে ভাই। আচ্ছা, 2 গাভী এক গাভীর দামে? হ্যাঁ, আপনারা দেখলেই বুঝবেন গাভীর বডি, দুধ, বয়স, জাতমান। আচ্ছা, রুবেল ভাইয়ের কাছে আমার শেষ প্রশ্ন, বর্তমানে দুধ নিয়ে প্রতারণা বেশি বা গরু কেনা নিয়ে প্রতারণা বেশি, তো কাস্টমারদের কি করে গরু কিনলে আপনার মনে হয় এই ধরনের ক্ষতিগ্রস্ত থেকে তারা দূরে থাকে? ভাই আসলে আমাদের বাংলাদেশে খামারের সাথে ইউটিউবার বেশি ভাই। একটা টাচ ফোন কারো কাছে থাকলেই সে একজন ইউটিউবার। তো তারা যে ভিডিও দিতেছে 500 টাকার বিনিময়ে একটা ভিডিও দিতেছে, যার খামার নাই, খামারের কোনো অস্তিত্ব নাই, চড়ার মধ্যে একটা গরু গোসর দিয়ে রাখছে মাঠে খাওয়ার জন্য, ওর পাশে দাঁড়া থেকে ভিডিও দিতেছে 2 লাখ টাকার গরু দেখা যাইতেছে, অথচ 1,20,000 টাকা দাম চাচ্ছে ভাই। আর অনেকেই এই মানে লোভনীয় অফারে পড়ে আপনারা বায়না দিতেছে, 10 জন বায়না দিলে পরে ওর আর 1 মাস ক্যামেরার সামনে আসতে হবে না। আচ্ছা, এই জন্য আপনার খামারিকে যাচাই করতে হবে, ইউটিউবার যে তাকেও যাচাই করতে হবে। আমরা যাদের প্রোগ্রাম করি না, এই সকল প্রোগ্রাম অনেক ছোট ছোট ইউটিউবার করে। ভাই বললাম তো, একটা টাচ ফোন কাছে থাকলে পরে সেই ইউটিউবার। আর দেখতে হবে আপনাকে যে আসলে সে ব্যবসায়ী, তার অতীত দেখেন, তার কমেন্টগুলো দেখেন যে কিরকম। আমরা ভাই এই যে এক ব্যানারে এক জায়গায় দাঁড়া থেকে 10 বছর যাবত ব্যবসা করতেছি, আর আপনারা দেখেন যে এই মাঠের মধ্যে একটা ভিডিও, বাড়ির মধ্যে একটা, ওই খামারে একটা, রাস্তার মধ্যে ভাই, এইগুলা দেখে আপনারা প্রতারিত হন ভাই। আচ্ছা, এই জন্য এগুলো একটু যাচাই করে কিনবেন। তো রুবেল ভাই কথা বাড়াবো না, এক এক করে আজকের কালেকশন দেখান, প্রত্যেক গাভীর ষাঁড়ের সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের। জি ভাই চলেন। 1 নম্বর সিরিয়ালে রুবেল ভাই মাশাআল্লাহ ডবল বডির, এগুলো আমরা প্রোগ্রামে হাতি বললেও ভুল হবে না,
যদি একটা বাচ্চা থাকতো এর, তাহলে দেখাতাম যে আসলে গরুটা কি রূপের এক গরু। জি ভাই 20,000 টাকাতে একটা বাচ্চা দিলে পরে তো 1 লাখ টাকা বেশি বিক্রি করা যায়। আচ্ছা, এই কাজ কি আপনি করেন? না ভাই করলে তো করতাম, বাচ্চা তো আচ্ছা, অনেক বাচ্চা আছে। যেভাবে নাই সেভাবেই দেখাচ্ছি। জি। আমরা বাচ্চা লাগায় কোনো প্রতিবেদন করি না। জি ভাই। এটা কি জাতের গাভী? এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান। অরিজিনাল? জি ভাই। আচ্ছা, অরিজিনাল বয়স কয় দাঁত? এটা 4 দাঁত ভাই। 4 দাঁত। গরু কি এলাকার নাকি হাট না, থেকে কেনা? এটা বর্ডার ক্রস ভাই। বর্ডার ক্রস। জি। আচ্ছা, বর্ডার অঞ্চল থেকেই নিয়ে আসা। জি। দাঁতে কয়টা? 4 দাঁত ভাই। 4 দাঁত। প্রথম বাচ্চা, সিংহের রেক দেখেন। আচ্ছা, দেখি একটু শিংটা একটু ক্লোজ নেন তো দেখি। একটা বাচ্চা আগে দিছে, যে বাচ্চাটা নাই, না কি হয়েছে বাচ্চাটার সাথে? আসলে ভাই বর্ডার ক্রস যে গরুগুলা বের হয়, বাচ্চাগুলা একদিকে লট হয় আর গাবিগুলা একদিকে লট আচ্ছা, হয়। তার মানে বাচ্চা রেখে দিছে। জি ভাই, রেখে দেয় না, মানে বের হইলে পরে মানে দুইজন দুই ব্যাপারই ধরেন দুইটা নিয়ে নেয়। আচ্ছা, একজন বাচ্চা নেয়, একজন একজন গাভী গাভী নেয়। নেয়, জি। আচ্ছা, তাহলে বাচ্চার আনুমানিক বয়স ওলানির স্ট্রাকচার দেখে কি মনে হচ্ছে, কত মাস? এটা হয়তো মাস 1.5 থেকে 2 মাসের মধ্যে। আচ্ছা, 1.5 থেকে 2 মাস। জি। আচ্ছা, এখন কিভাবে দুধ পানাচ্ছেন? ভাই এটা আর হাত পোষণা নেই, কিচ্ছু লাগে না, শুধু আচ্ছা, একটু শুধু পানি দিয়া। হাত পানানোতে দহন করতেছেন? জি ভাই। দুধের ভ্যান ট্যান একটু ভাই, নেড়ে চেড়ে দেখাবেন না? ভাই একদম ঠান্ডা দুধ, নেড়ে চেড়ে না, আমি দুধ দহন করে আচ্ছা, দেখাবো এটা ভাই। পানায় দেখাবো। জি ভাই, আচ্ছা, এটা আমি একটু পানায় দেখা দেবো। সেই সাথে একটু হাইটটাও দর্শকদের দেখাই, আমাকে একটু নেন। এই দেখেন গরুটা কত বড় সাইজের গরু, দেখছেন? বিশাল গরু কিন্তু। আচ্ছা, রুবেল ভাই 4 দাঁতে প্রথম বাচ্চা ছিল, জি ভাই। বাচ্চাটা নাই। আপনার ধারণা 1.5 থেকে 2 মাস হলো মায়ের থেকে আলাদা আছে। এখন দুধ পানাচ্ছেন কিভাবে? হাত পানানোতে। হাত পানানো ভাই। কত কেজি দুধ পানাচ্ছেন? এটা ভাই আমি পানায় দিই সকালের দুধ আর বিকালের দুধ, আপনারা ধারণা করলেই বুঝতে পারবেন। ভিডিও কল দিলে কেউ? হ্যাঁ ভাই অবশ্যই, ভিডিও কল না, আমি বলবো সরাসরি আইসা নিতে। আচ্ছা, তাইলে পরে কেউ ঠকবেন না ভাই। এখন কত লিটারের পালান আছে আপনার ধারণা? ভাই পালান তো 40 লিটারের পালান সবাই বলে ভাই, এখন দুধ দহন করার পরে যতটুকু হয় সেটার উপরে আপনারা ভাই আচ্ছা। ইয়ে করবেন। তাহলে এখন যদি 10 হয়, আমি সাপোজ ধরতেছি বিকেলে 5 ধরবো। তা তো অবশ্যই ভাই। আচ্ছা, এখন যা হবে তার অর্ধেক ধরে কিনবেন, ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হবেন না। জি। আচ্ছা, দাম কত? তারা বলে যে ওই সকালবেলা 12 লিটার হচ্ছে, বিকেলে 8 লিটার হচ্ছে, এগুলো চোর ভাই। আচ্ছা, কতটুকু হয়, গ্যাপ কতটুকু হয় কি মনে হয়? ভাই 50% হয় ভাই। আচ্ছা, মানে সকালে যদি 10 হয়, বিকেলে 5 হয়, অতিরিক্ত 6 হয়। 6 হয়, এর বেশি হবে না। 7 কিন্তু হওয়া হবে কঠিন। না, তাও আপনার দহনের উপরে কম বেশি 1 ঘন্টা কম বেশি হইলে। আচ্ছা, তাহলে এখন আমরা এটা পানাবো। জি ভাই। তাহলে পানানোর পরেই দাম দেই নাকি জি দাম ভাই। দিয়ে নেব? ভাই আপনি পানানোর পরে আসলে গরু যদি দামে পারে, তারপরে যতটুকু পারে ততটুকু দাম দেন, কারণ আচ্ছা, আমি বাকিটা একটা বাদ দিয়ে দেবো দিতেছি, নাকি? আপনি আরো 100টা প্রতিবেদন করতেছেন। আচ্ছা, এই দেখেন আবার একটু হাইটটা যদি দেখাই, এই দেখেন কত বড় সাইজের গরু, দেখছেন? হাত তুললে মনে হয় দেখা যায়, বিশাল গরু কিন্তু। ভাই এটা প্রথম ল্যাকটেশনে যদি এরকম দুধ হয়, বা যখন কাস্তিতে ছিল তখন দুধ কিন্তু আরো বেশি ছিল। আপনার ধারণা কত? আপনি তো যেভাবে টানতেছেন, এটা কাস্তিতে ভাই কত আমার লিটার ছিল? হিসাবে 20 প্লাস ছিল ভাই। প্রথমে 20টার উপরে দুধ জি দিছে, ভাই। মানে কাস্তিতে। জি। আচ্ছা, চলেন আমরা দুধটা দহন দেখি, এরপরে আপনাকে একটা দাম ইনশাআল্লাহ হ্যাঁ, পারফেক্ট একটা এখনো দাম মনে দিব। করেন যে ওদের যখন বর্ডার ক্রস হয় একটা গরু 8-10 দিন কিন্তু খুব কষ্টে মানে দিন যাপন করে। আচ্ছা। তো ওদের আর একটু খাবার দাবার ভালো দিলে পরে দুধ আরো না। আর একটা কথা যে এই গরুটার হিটে চলে আসছে ভাই। আচ্ছা, হিটে আসছে? জি ভাই, বীজ আপনারা কি দেখেন, করছেন? না বীজ করি না, আজকে হিটে আসছে, লক্ষণ বোঝা যাইতেছে। আচ্ছা, তার মানে সেকেন্ড হিটে ইনশাআল্লাহ দিয়ে দেওয়া যাবে। এটা এখন চিন্তা ভাবনা করবো আগামীকাল দেওয়ার জন্য বা আজকে বিকালে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে চলেন আমরা দহন দর্শকদের জি ভাই দেখাই। চলেন। রুবেল ভাই, তাহলে সকালে আমরা দুধ পানানোর প্রক্রিয়া চালু করলাম, শুরু করে দিলাম। আচ্ছা, কিভাবে পানাচ্ছে একটু দেখাই। প্রথমে একটু তেল দিল সম্ভবত, আরেকবার একটু দেখাও তো। এই যে প্রথমে একটু তেল নিবেন অথবা পানি দিয়ে। পানি দিলেই হবে ভাই। আচ্ছা, পানি দিলেও, পানি ছিটাই দিলেও পানায় দিবে। বানায় দেবে, জি। আচ্ছা, এই দেখেন। তাহলে এখন আনুমানিক কত লিটার হতে পারে একটা ধারণা দেন? এটা 10 প্লাস হবে। 10 প্লাস এখন হবে, তাহলে বিকেলে আবার 5টা আছে। জি। তাহলে 15টা দুধের গ্যারান্টি। এই ওইটা একটু ফাঁকা দেখাও তো, এই পাত্রটা ফাঁকা দেখাও। ঢেলে দাও, উঁচু করে ঢেলে দাও। হ্যাঁ, ঠিক আছে, এখন দহন করতে থাকো। বগিযোগের কোনো কারবার আমাদের ভাই। এখানে নাই। জি ভাই। আচ্ছা, দেখাও। বিসমিল্লাহ। এই দেখেন শুরু হয়ে গেছে। 4 বাটের সমান দুধ না? জি ভাই। এগুলো পরের রাউন্ডে কত টাকার গরু হবে? এগুলা ভাই আসলে এটা প্রেগনেন্ট থাকলেও 300 এর উপরে দাম ভাই। আচ্ছা। যে বডি আর দুধটা ভাই প্রথম ল্যাকটেশনে যদি 20 প্লাস দুধ হয়, তো সেকেন্ড কত হবে ভাই? 24 জি ভাই। সর্বনিম্ন, কিন্তু যদি জি। কেউ লালন পালন করতে পারেন। হ্যাঁ। ওয়েট আছে কত মন? এটা গোশত 7 মণ শুধু? প্লাস আছে ভাই। শুধু গোশত? জি। তাহলে তো 1,70,000-80,000 টাকার গোশত আছে। জি ভাই। দুধ আছে 15টা, সব মিলে একটা প্যাকেজের দাম দেবো। আগে দুধ দহন আমরা দেখতে থাকি। তো দহন চলুক, আমি এখানে আছি ভাই ইনশাল্লাহ। 20,000 টাকা দিয়ে একটা বাচ্চা লাগাই দিলে পারে কিন্তু 350 দাম। আচ্ছা, তো বাচ্চা তো আপনি লাগান নাই, ওই গল্প তো এখন করে ভাই, লাভও নাই। বাচ্চা লাগায় ব্যবসা তো আমি করি না ভাই, যা আছে জেনুইন। আচ্ছা, 2-4-5 হাজার টাকা লাভ হলে বিক্রি করে জি দিবেন। ভাই। আমরা দেখতে থাকি, দহন চলতে থাক।
স্তন কিন্তু প্রায় শেষের দিকে রুবেল ভাই। আচ্ছা দেখি আমরা নিয়ে আসেন, হয় নাই, বাচ্চাও তো নাই যে বাচ্চার জন্য রাখবো, আবার রাখলে তো ঝামেলাও আছে নাকি? জি ভাই। আচ্ছা নিয়ে আসেন, শেষ করেন, নিয়ে আসেন দেখি কতটুকু হয়। আপনার তো আবার এখানে মগের সংকট, দেখি গত ভিডিওতে ছোট মগ দিয়ে মাপা নিয়ে অনেক অনেক কথা আসছে। দেখি এটা হচ্ছে 500 গ্রামের মগ, আমি একটু দর্শকদের দেখাই। রুবেল ভাই একটু খুঁজে দেন তো 500 গ্রাম কোথায় লেখা? এই যে এই যে 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 নিচে এই দিকে আসেন, এই যে 500 ml দেখছেন? আচ্ছা এটা হাফ লিটারের মগ, এটা সবাই জানে। বিসমিল্লাহ, একটু ফেনাটা ভেঙে নেই, গুনেন আপনারা। বিসমিল্লাহ, 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 6 7 7 8 8 9 10 11, একটু কাট করেন তো, 12 12 12 12, একটু ঢেলে দেন, কাট করেন, 12 13, একটু কাছে নিয়ে আসেন, 13 14 14 15, দুধের কালার কিন্তু 100-তে 100। ভাই, আমাদের তো কাঁচা ঘাস খাওয়ানো হয় না। 16 কিন্তু দুধ আরো 2 লিটার বেশি হবে। 16 17 17 18 18 19, ঢেলে দেন, 19 ঝাপায় ঝাপায় দিন, হ্যাঁ দেন, 20, বেশি আসছে, 20 20 20। আচ্ছা মগে কম বেশি হতে পারে, আপনারা 20, তার মানে 10 লিটার নাকি? 20-এর অর্ধেক 10 লিটার। আর একটা জিনিস একটু দর্শকদের দেখাই, আবার বলতে পারে যে এখানে তো একটা বড় পাত্র ছিল, তাহলে ওটাই মাপলেন না কেন? এটার কোনো মানে ব্যালেন্স নাই, 2 লিটার বা কম হয়। হ্যাঁ 1.5 লিটার। আমি একটু দেখাই, এই দেখেন এই মগটা কিন্তু ফাঁকা, এই দেখেন এখানে দুধ দেই, 1 দিলাম, মানে যদি 1 লিটারও হতো তাও মাপা যেত। 2 এটা দিয়ে তো 2 লিটার ধরে মানুষ মাইপা বুঝাই দিত। 3, দেখছেন 3 দিলেই কিন্তু ভরে যায়, এখানে 4 দেওয়ার আর জায়গা নাই, এজন্য এটা দিয়ে মাপি নাই। তাহলে রুবেল ভাই 10 লিটার দুধ হয়েছে এখন সকালে, এটা তাহলে বিকেলে আমরা 5ই ধরলাম নাকি? জি ভাই। আচ্ছা তাহলে 10টা আর 5টা হচ্ছে 15টা দুধ। 15টা, জি। সারা বাংলাদেশে এটাই গ্যারান্টি। এইটাই গ্যারান্টি। আমি সকালে দেখালাম, আপনারা বিকেলে ভিডিও কল অথবা সরাসরি আসেন। হবে, কম হবে না। আচ্ছা দাম কত এখন, দাম বলেন। ভাই আমি দুধের দাম না, গরুর বডি হিসাবে দাম চাইলে এবারে 2,10,000 টাকা। কেন বডি হিসাবে তো আমরা হিসাব করলাম 1,70,000, অতিরিক্ত 80। ভাই 7 মন হলো 3 7 21। আচ্ছা 25,000 করে আমি ধরছি। ভাই 25,000 টাকা মন, মানে মুখে বলে সবাই ভাই। 30,000 টাকা করে গাই গরু আছে। 28,000 টাকার নিচে কোনো মানে আর পাওয়া ভাঙা 25 গরু করে পাবে হিসাব না। করেন কত আসে? তাও 5 25 আপনার- 125 আর 25 25 50, 1,75,000 শুধু গোশত আছে। জি ভাই। আচ্ছা দুধ আছে হচ্ছে দুধ আছে 15 লিটার। 15 লিটার। দাম চান? বুঝে শুনে চাবেন। 2 লাখ টাকা দাম চাই। ছোট করে বলেন। ভাই একটা বাচ্চা 20,000 টাকা দিলে কিন্তু 3 লাখ টাকা দাম। তো আপনি তো দেন নাই। ভাই দেই নাই, এটাই দর্শক বুঝতে হবে। আচ্ছা তাহলে যে বলেন, ব্যবসার মায়ের প্যাচ কোথায়। ছোট করে বলেন। ভাই আপনিই দাম দেন তাই। এটা যদি এর পরবর্তীতে প্রেগনেন্ট হয় 9 মাস যখন রেডি হবে, এগুলো 350 করে বিক্রি হবে যে ভাই- বডি আছে। ভাই এইগুলা এখন পর্যন্ত ওকে খাবার দিলে কিন্তু দুধ, আমি তো বললাম 15 প্লাস গ্যারান্টি দেবো, 15 নিচে আসবে না। তাহলে 75 গোস্তের দাম 5,000 টাকা আগায় দিই, ভাই, 180 করে তাহলে দিই। কি আপনার কয় টাকা লিটার হইতেছে? যে 100 কয় টাকা টাকা- 200 টাকা লিটার আপনি দুধ বিক্রি করতেছেন, যে 10,000 কয় টাকা লিটার দুধ বিক্রি করেন ভাই। যে কয় টাকা লিটার আছে 1,80,000 করে দেই। না 75 ভাই। গরুর দাম আর 5,000 আগায় দিচ্ছি দুধের দাম। ভাই তাই আপনার কি কেনা সম্ভব? জিনিস একটু লাভ হলে দিয়ে দেন। লাভ হলে তো অনলাইনে যে আমি বলি দুইটা গরু দিয়ে 3টা গরু দিয়ে দিলেন, জি। আপনার কি মেইন ব্যবসায় 3 গরু? না ভাই, তো আমার অনেক তো গরু বিক্রি পর্যাপ্ত করেন, বিক্রি হয়েছে ভাই। তাহলে আমার কিন্তু কাস্টমার এই যে এইগুলো দিবেন আপনারা ছোট ছোট ক্যামেরার সামনে দেখায় লাভ নাই তো। ছোট ছোট করে দাম দিবেন, দেখবেন যে সেল বেশি হবে। এইগুলো দেখে আরো 10টা গরু আপনার বিক্রি হবে। তা তো অবশ্যই ভাই, কিন্তু কই নতুন কাস্টমার তো ধরতে পারি না। আচ্ছা পুরাতন গুলোই তো শেষ করতে পারেন শেষ না। করে দেয়। বলেন 180 বলছি। 180-তে আপনার বিবেক খাটা যদি কিনতে পারা যায় তাহলে এবার আপনি দেন ভাই, আমি 180 আজকে করে আপনার উপরে দিলাম। 180 করে দিলাম, জান। আর 5,000 টাকা দিবেন। না আরে 1 টাকাও দেবো না। 5,000 টাকা, 180, 5,000 টাকা আমি কেউ টাকা যদি দিলাম। জবাই করেন 5,000 টাকা লস হবে সর্বোচ্চ। আমি 5,000 লস বা 5,000 5,000 নিলাম। না, 1 টাকা দেবো না। আমাকে 5,000 টাকা ছাড়া 180, নিলাম। আরো 2টা গরু আছে, ওগুলো আপনার মন মর্জি দাম বললেন, জান। ভাই ওইগুলাও তো আপনি দাম আর কি বলবো বলেন, বাজার ছাড়া তো আর না। আমার কথা যে অন্য সব জায়গার চাইতে হাটে বাজারে চাইতে যে আমার কাছ থেকে 2,000 টাকা কম না পায়, তাহলে এবার আমার কাছ থেকে নিয়ে তাহলে ওই তো নেবেন। 2,000 আমি 5,000 কমাই দিছি। আপনি 5,000 দাবি করছেন, ওই 5,000 এখন দর্শক ভাবে যে হাটে নিলে হয়তো 185 হবে, তাহলে আমরা হাটের চেয়ে 5,000 কমাই দিলাম, 180।
আচ্ছা, নরম ঠিক মন আছে। করে দিয়ে দেন। আচ্ছা আজকেই তো ব্যবসা, একদিনের জন্য না ভাই, আচ্ছা ব্যবসা এই সারা গরুটা জীবন। নিয়ে দুইটা কাস্টমার ভাইকে দিয়েন, জান আর কিছু বললাম না। জি ভাই, যদি চলেন ভালো হয় তাহলে পরে আমাকে বা একটা কমেন্ট করে দিয়েন, আর খারাপ হইলে সেটাও কমেন্টে বলে দিয়েন যে খারাপ হয়েছে। তো চলেন বাকি গরুগুলো জি দর্শক ভাই চলেন। 2 নম্বর সিরিয়ালে রুবেল ভাই আরো একটি, এটা গাভী গরু আমাদের সামনে নিয়ে আসলেন। এটা বিস্কুট কালারও না, ফ্রেশ সাদাও না, এটার মাঝামাঝি। জি ভাই, আচ্ছা এটা কি জাত? এটা বদ্দাশালার সাথে শাহিওয়াল ক্রস আছে। দেশি এবং শাহিয়াল ক্রস, এটাও জি তো ভাই। বর্ডার ক্রস গরু দেখেই জি বোঝা ভাই। যাচ্ছে। বয়স বয়স 4 দাঁত। 4 দাঁতের সাথে যে কি আছে বা এগুলোর পেট থেকে যে কি পরিমাণ জাত উন্নয়ন করা যায়, জি। আমরা এর বাচ্চা দিয়ে ইনশাল্লাহ দর্শকদের দেখাই জি দেব। ভাই, এই গরুটা আসলে বাচ্চা ধরা হয় না, এই কিছুক্ষণ হলো বাচ্চা ধরা হয়েছে। এই গরুটার দুধ আছে পর্যাপ্ত আচ্ছা পরিমাণে। পর্যাপ্ত দুধ আছে। জি ভাই। এর সঙ্গে কি বাচ্চা? ষাঁড় বাচ্চা ভাই। বাচ্চাটা একটু মায়ের কাছে দিয়ে দেন তো, জি ভাই। একটু ছাড়েন। এই দেখেন একটু দর্শকদের দেখাই, একই কালার তো নাকি? জি ভাই। এই দেখেন যাচ্ছে। এই বেসাদের দামই তো অনেক। ভাই যারা আসলে জাত উন্নয়ন করতে চান তারা এই ধরনের গরু নেয়, কারণ এই গরুর যে দুধ আছে, এই দুধ দিয়া এই বাচ্চাটা মানুষ হবে, গরুটা প্লাস খাবে ইনশাল্লাহ। খাওয়ার খরচও হবে ভাই। আচ্ছা খামারির দরকার নাই 10 টাকা জি দুধ ভাই। বিক্রি করে, টাকার দরকার না। নাই, তবে গরুর খাদ্য। গরুর খাদ্য বা প্লাস বাচ্চা তৈরি হবে একটা ভাই। আচ্ছা। এগুলা বাচ্চা আপনার 6 মাসের একটা বাচ্চা হইলে পারে গরুর দাম। কি বাচ্চা এটা? ষাঁড় বাচ্চা ভাই। সার বাচ্চা, শাহিয়াল বীজ করা নাকি? জি ভাই। শাহিয়ালই তো হইছে। জি ভাই, বাচ্চাটা মায়ের চাইতে অনেক ভালো বাচ্চা হয়েছে আচ্ছা, ভাই। বাছুরের বয়স কেমন? বাছুরের বয়স কত মাস খানিক হয়েছে? 1 মাসের বেশি আছে ভাই, 1.5 মাস ওই প্লাস। ওই রকমই। আচ্ছা 1.5 মাসের উপরে আমার আইডিয়া। ওই যে গাভীটা দেখেন, ওই যে হিটে আসছে, ওই যে দেখেন মলটা কাটাচ্ছে। জি। আচ্ছা মিউকাস তো ভাঙতেছে। এইগুলা গরু আসলে ভাই বছর বিয়ে না, আমি প্রত্যেক একে বছর ব্রাহ্মা বীজ করব, শাহিয়াল বীজ করব, সব হবে ভাই, সব কারণ করা যাবে। কোয়ালিটি ফুল একটা গাভী ভাই। এটার দুধও আছে, মানে খুব বেশিও না আবার খুব একটা কমও না। সকালে দুধটা পানাবেন, বিকেলে বিকেলে দুধটা দুধটা বাচ্চা বাচ্চা খাবে। খাবে, জি। সকালে কত লিটার পানান? সকালে ভাই 5 লিটার পাবেন। 5 লিটার। জি ভাই। একটু ধারবাট কি দেখানো যাবে? হ্যাঁ, দেখানো যাবে। একটু ধারবাট দেখাই, বসেন। এটা সকালে একবারে 5 কেজি, আর জি বিকেলে তো টানা হয় না। আচ্ছা আমরা কিন্তু ধরা টরা নাই, ওইভাবেই প্রতিবেদন এই দিচ্ছি। দেখেন। এই বাচ্চাটা একজন ধরেন তো, যে গুতাচ্ছে এ তো মাকেই সরায় দিচ্ছে। এই যে ভাই দেখেন, এক। আবার 1 2 লাত্তি টাত্তি দেয় না? কিচ্ছু না সবাই ভাই। বলে দেশি গরু লাত্তায়। ভাই যেই গরুর দুধ দহন করা হয় সেই গরু লাথি দেয় না ভাই। টান দাও, বাচ্চাকে তো সরানো দুজন মিলে কঠিন, দেখি। এই যে ভাই, হ্যাঁ 1 2 3, হ্যাঁ ওই কোনারটা 4টা বাট ক্লিয়ার আছে রুবেল ভাই। হ্যাঁ 2টা করে এটা দেখাচ্ছি। দহন করা হয়, যদি দহন করার অভ্যাস না থাকতো তাহলে পরে নড়াচড়া করতে ভাই। আচ্ছা তাহলে 5টা দুধের গ্যারান্টি। জি ভাই। সার বাচ্চা সহ এর দাম কত চাচ্ছেন? ভাই দাম চাইলে তো অনেক চাওয়া যায়। ছোট্ট করে একদম, এই গরুতে আর কি দরদাম করবে মানুষ? 1,25,000 টাকা ভাই। 1,25,000। ভাই গাভীটা কয় টাকা আছে? আচ্ছা গাবি আপনি বলেন, আপনি তো গাভীটা আসলে মাংসের ব্যবসাও করেন, বলেন। border cross গাভী ভাই আসলে প্রথম তো 2-1 দিন একটু কম খায়, এখন খাবার দাবার ধরছে, আর এখন এত গাবি সকালে শুধু গাবি বিক্রি করলে মাংস কত টাকার আছে? এটা তাও 80 প্লাস আছে। 70 ধরেন। 70 তো এটা অনায়াসে ভাই। বাচ্চাটা হাটে বিক্রি করলে কত টাকা? বাচ্চাটা তো আপনার 60,000 টাকা দাম। 50 ধরেন, কত আসলো? 7 70 আর 50 1,20,000 1,20,000। আপনি চাইছেন কত? 1,25,000। 5 লিটার দুধ আছে, জি ভাই। একটাই দাম বলে দেন এগুলো, একদম। কেউ নিলেও এই দাম, না নিলেও এই দাম। এই 20,000 টাকা নেবো ভাই। 120। জি। 10,000 করে দুধ দেই, free, একদম দুধ free। একদম 10 করে দেই। 10,000 করলে পরে লাভ বিসমিল্লাহ, 110 দিন কেউ নিলে, যদি আপনার এলাকায় হাটে বিক্রি করেও খান, আশা করি এর চেয়ে বেশি হবে। ভাই অবশ্যই যে দাম দিলেন আপনি তো 10,000 এমনিতেই কম দিলেন। আচ্ছা 110 দরদামের কিন্তু আর কোনো সুযোগ সুযোগ নাই নাই। ভাই। 5 কেজি দুধ এসে সকালে বুঝ করে নিবেন। নিয়ে যাবে ভাই। চলেন পরবর্তী কালেকশন দর্শক। জি ভাই চলে। 3 নম্বর সিরিয়ালে রুবেল ভাই একটা আনকমন কালেকশন, যেটা সবার কাছেই থাকে। আর এই ধরনের কালেকশন অনেক বড় বড় ডেইরি খামার বলেন, অ্যাগ্রো ফার্ম বলেন, এনারা কিন্তু অনেক দামে এই গরুগুলো বিক্রি জি করে, ভাই, এগুলো শুধু আসলে সৌন্দর্যের শৌখিন। উপরে। জি। আচ্ছা এত ছোট গরু এত সুন্দর, আবার মনে হয় দুই অনেকেই দাঁত। দেখে নাই, আবার দাঁতও হয়ে গেছে। জি ভাই। মাশাআল্লাহ। এটা কি জাত আসলে? এটা ভুট্টি ভাই। ভুট্টি, জি। অরিজিনাল ভুট্টি। একটু শাহিয়ালের মনে হয় বিট পাইতে পারে, হয়তো মা শাহিয়াল ছিল। না এটা আসলে অরিজিনালি ভুট্টি, কারণ কালার তো যে চোট, কালারটা হ্যাঁ। এই চোট তো শাহিয়ালের চোট। চোট তো আসলে ভুট্টি গরুর চোটের জন্যই মানে বিখ্যাত। বিখ্যাত। আর অনেকেই যে দেখায় ওগুলা দেশি গরু দেখায় ভাই, যেগুলো আপনার 40-38 হাইট, আচ্ছা। এটা ভাই 30 ইঞ্চি হাইট। এই গরুগুলো কাদের জন্য রুবেল ভাই? এগুলো আসলে শৌখিন ক্রেতাদের জন্য বা মানে বড় বড় আপনার যারা খামারে খামারি অনেক আছে। গরু আছে, বড় বড় গরু আছে, জি। এক পিস এই গরু নিয়ে খামারে রাখেন, দেখেন। হ্যাঁ, আসলে ওই একটা 5 লাখ টাকার গরু একজন বা দুইজন বের করতে পারে, কিন্তু এটা বের করতে 5 জন লাগবে। আচ্ছা এবার দেখেন কি সুন্দর জি। দাঁত দুইটা, 2 দাঁত। এর কতটুকু ওয়েট আছে? এটা আসলে সর্বোচ্চ ফুল গরু মিলে 100 কেজি হবে কিনা লাইভ ওয়েটে। পুরো গরু 100 কেজি হবে না, আমার ধারণাও হবে না, হয়তো 80 কেজি হবে। জি ভাই ওইরকম 80-90 কেজি হবে। দাম কি বলবেন? এটা দাম বলবো না, এটা যে নেবে আমার সাথে আলোচনা করে নেবে। আচ্ছা এই গরুটা এটা যদি আহামরি দামও চাবো না একটু ভাই, দাম চান, ঠিক দাম চান, দাম চান। এটা 85,000 টাকা নেবো ভাই। 85,000 জি টাকা। ভাই। আচ্ছা তাহলে তো কেজি প্রতি 1,000 লাইভ ওয়েট সহ। ভাই এগুলো তো 2,000 টাকা কেজি বিক্রি করতেছে। আচ্ছা তাহলে 80,000 দাম চাওয়া,
এটাতে আলোচনার সুযোগ আছে? এটাতে আর আলোচনা সেরকম হবে তাহলে না ভাই। একবারে বলে দেন। এটা ৭৫,০০০ টাকা নেবো ভাই। একদম 75? জি ভাই। রুবেল ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01710277771। এটা তিন হোয়াটসঅ্যাপ আছে? জি ভাই। খামারিদের উদ্দেশ্যে আপনার ব্যক্তিগত পক্ষ থেকে কোনো মেসেজ? আসলে মেসেজ দিয়ে তো কাজ হচ্ছে না। একটু ক্যামেরাটা ধরেন। এটা এই মাল দেখাবো কবে? হ্যাঁ, এটা আছে, কারো যদি পছন্দ হয় এসে পছন্দ দেখে হয়, নেবে। আসবেন এসে জি, দেখে কারণ- নেবেন। একটা ব্র্যান্ড শাহিয়াল আছে। জি ভাই, কারণ এগুলা তো আসলে ভিডিওতে আপনার এখানে শুধু গাবি গরুটাই দেখানো হয়, তো তার জন্য সার দেখাইলাম না। আচ্ছা, দর্শকদের কোনো মেসেজ? মেসেজ বলতে আপনারা সরজমিনে দেখে কেনেন ভাই, যেখান এটাই। থেকে কেনেন। যেখান থেকে, কারণ এই না দেখা গরু কিনে কিন্তু প্রতারিত আপনারা বেশি হচ্ছেন, আর আপনার ইউটিউবার বা খামারিদের আপনারা বদনাম করতেছেন। দোষটা কিন্তু সম্পূর্ণই ক্রেতাদের ভাই। সঠিক। এজন্য আপনার কারণ সবাই চাইবে যে আমার গরু, আমি 20 লিটারের দুধ 30 লিটার বলি, আমি চাইবো যে যেহেতু না দেখা কিনবে বেশি বিক্রি করার জন্য, তো আপনারা আয়সা দেখা কিনলে পরে কেউই ঠকবেন না ভাই, অন্তত পক্ষে গরুর 4টা ধারবারটা দেখে নিতে পারবেন। সঠিক। অসংখ্য ধন্যবাদ শুভকামনা ভাইয়ের জন্য। ইনশাল্লাহ কালেকশন শেষ হলে আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।